আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আই প্রো টিপস ইউটিউব চ্যানেল। আমি জহিরুল্লাহ আপনার সাথে পুরোটা সময় জুড়ে। তো আপনার স্মার্টফোনটা যে কোনো কোম্পানিরই হয়ে থাকুক না কেন, যে কোনো মডেলের হয়ে থাকুক না কেন, অ্যান্ড্রয়েড ভার্সন হলেই হলো, আমি আজকে যে দুটি সেটিংস দেখিয়ে দেবো, সেই সেটিংসটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনটাকে স্লো, অর্থাৎ আপনাদের ফোনটা অনেক সময় হ্যাং মারে, সেই হ্যাং থেকে বাঁচাতে পারবেন। ফোনটা কখনোই হ্যাং করবে না। এই কাজটি যদি রেগুলার সপ্তাহে সপ্তাহে করেন একটু কষ্ট করে, তাহলে আপনার ফোনটা কোনো স্লো করবে না। এবং আপনার ফোনে কি 4G থাকা সত্ত্বেও ইন্টারনেট স্পিড কম থাকে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওটি একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো আজকে আমি দুটি টিপস দিব বা দুটি সেটিংস দেখিয়ে দেবো, সেটিংসটির মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং দুটি সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনার হাতে সুন্দর আঙুল দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওল আইকন বাজিয়ে দিন এবং লাইক করে দিন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার জন্য আমাদের কি করতে হবে, যে ফাইল ম্যানেজার, আপনাদের যে কোনো মডেলের যে কোনো কোম্পানির ফোন হয়ে থাকুক না কেন, আপনারা ফাইল ম্যানেজারে ক্লিক দিবেন। তো আমি ক্লিক দিলাম দর্শক, একটু স্ক্রল করব, খুঁজে বের করে নেবেন ইন্টারনাল স্টোরেজ। সবার ফোনে আছে, যেটাকে আমরা র্যাম বলি বা রোম বলি, সরি। সেটাতে আপনারা ক্লিক করবেন ইন্টারনাল স্টোরেজ। ক্লিক করার পর দর্শক, আপনাদের ফোনটা যে কোনো কোম্পানির হয়ে থাকুক না কেন, স্যামসাং, ওপো, ভিভো, স্যামসুনি, যে কোনো কোম্পানির হয়ে থাকুক না কেন, আপনারা কী করবেন, এখান থেকে অ্যান্ড্রয়েড যে ফাইলটা আছে, সবার ফোনই থাকবে, সেটা খুঁজে বের করবেন। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চেক করবেন যে আপনাদের এখানে পার্সোনাল কোনো কিছু ফটো, ভিডিও বা সং লুকানো আছে কি না। তো এখান থেকে আপনারা এগুলো সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর দর্শক, সবগুলাই যে এখান থেকে কী করবেন, একটু ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে ব্যাক করলাম, ব্যাক করার পর যে ফাইলটাতে ঢুকলাম, এই যে অ্যান্ড্রয়েড, এই ফাইলটা এখান থেকে কী করবো আমরা ডিলিট করে দেবো। কারণ এই ফাইলেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের ভাইরাস এসে জমা হয়, যে কারণে আপনার ফোনটি হ্যাং করে এবং স্লো করে। তো এখান থেকে এই যে আমি সিলেক্ট করে দিলাম ফাইলটা এবং আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলেট পার্মানেন্টলি, এই যে ডিলেট পার্মানেন্টলি এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এখন আপনারা নিজ চোখে দেখতে পারবেন যে এখানে কতগুলো ভাইরাস কাটবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো আমার ফোনে ভাইরাস কম, এই ফাইলটাতে আমি কেটে কেটে রাখি, তাই এই ফাইলটাতে উপকার হয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাইল। আপনারা সবাই যে ফাইলটি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও এই যে ফাইলটি আপনারা ডিলিট করে দেবেন, এই যে ফাইলটি। কারণ এই ফাইলটির কারণে কিন্তু আপনার ফোনটা স্লো করে। তো প্লিজ ফাইলটি আপনারা কেটে দিবেন, তাহলেই দেখবেন যে এই একটা ফাইল কাটার কারণে আপনার ফোনটা অনেকটাই পাতলা হয়ে গেছে, অনেকটাই ভালো কাজ করছে। তো এবার আমরা দ্বিতীয় সেটিংসটা দেখে নেব। তো দর্শক, আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। দর্শক, এই যে আমাদের সেটিংসটা, সবার ফোনে কিন্তু এই যে সেটিংস অপশনটা থাকবে, এই যে সেটিংস অপশন সবার ফোনেই থাকবে। তো আমি এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, একটু স্ক্রল করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এখানে আমরা কি করব, ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দর্শক, এবার আমরা এইখান থেকে অ্যাডভান্স সেটিংটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডভান্স সেটিং নিচে দেখতে পাচ্ছেন একদম, এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে চলে এলো রিসেট অপশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে রিসেট অপশন। তো এটাতে আমরা কী করব, ক্লিক দিব। ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন, রিসেট ওয়াইফাই, মোবাইল অ্যান্ড ব্লুটুথ, এবং রিসেট অ্যাপ পারফরম্যান্স, এবং ইয়েস অল ডাটা ফ্যাক্টরি রিসেট। আপনারা তৃতীয় নাম্বারটা কিছুতে দিবেন না, কারণ তৃতীয় নাম্বারটা দেখলে আপনার সমস্ত পার্সোনাল জিনিস এবং সমস্ত আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলবেন, অর্থাৎ ফোনটা ফরম্যাট হয়ে যাবে। তাই তৃতীয় নাম্বারটা আপনারা দিবেন না, যে তৃতীয় নাম্বার অপশনটা আপনারা দিবেন না। প্রথমে আপনারা কী করবেন, রিসেট ওয়াইফাই, মোবাইল অ্যান্ড ব্লুটুথ, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা রিসেট সেটিংস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন। তো এটা এই রিসেটটা দিলে কি হবে, আপনারা অনেক দিন যাবৎ ডাটা ইউজ করছেন, অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন, সেখান থেকে ডাটা ইউজ জমা হচ্ছে, সেইগুলো কিন্তু এখান থেকে রিসেট হয়ে যাবে এবং আপনার যে ডাটা, ওয়াইফাই ডাটা এবং ফোন ডাটা কোনো সমস্যা করবে না, এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এই যে রিসেটটা করে দিলে। এই যে রিসেটটা, এবার যদি আমরা যে রিসেট অপশন দেখতে পাচ্ছেন, এই রিসেট নিচে নীল দাগ দিয়ে দেওয়া, এটাতে আমরা ক্লিক করলে আমাদের ফোনের যে রিসেট, সেটা ডাটাটা সেটা রিসেট হয়ে যাবে। তো আমার ফোনটি হ্যাং করে না, তাই আমি এখান থেকে রিসেট দিচ্ছি না। তো আপনাদের দেখার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের সোজার জন্য। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপ পারফরমেন্স। ঠিক আছে, তো এই সেটিংসটা করলে আপনাদের কী হবে, এই যেটাতে যদি আমি ক্লিক দিই, তাহলে এবার আমরা রিসেট অ্যাপসে যদি ক্লিক দিই, তাহলে আমাদের কি হবে, এই যে আমাদের ফোনে যত
এলোমেলো অ্যাপ্লিকেশন ছিল, আমাদের সেটিংসে যত এলোমেলো সেটিংস ছিল সবগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। যেমন আমরা উল্টাপাল্টা স্মার্টফোন টিপে আমাদের ফোনের সেটিংসটা উল্টাপাল্টা করে ফেলি, তখন অনেক ফাংশন এলোমেলো হয়ে যায়, আমরা কিছু বুঝি না। তো এই যে রিসেট অ্যাপস, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন এবং ডিসপ্লে অ্যাপস সমস্ত পারমিশন যেগুলো ছিল সেগুলো আনপারমিশন হয়ে যাবে এবং আমাদের ফোনটা আরও ফাস্ট হয়ে যাবে। তো অবশ্যই কার্যকারী, আপনার ফোনটা 4G পেয়েও অত্যন্ত গতিতে নেট পাবে। আগের তুলনায় এখন প্রায় 50% বেশি নেট পাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তা আপনারা অবশ্যই এই দুটি সেটিংস করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর জন্য। আজকের মতো দেখা নেই, আল্লাহ হাফেজ।